পড়ানো ক্লাস ওই দু একটা হয়েছে শুধু। পড়ানো বলতে কি পিপিটি বেস নাকি? হ্যাঁ পিপিটি বেস, গুগল মিটে। হ্যাঁ পিপিটি বেস। আমি লাকি খুব কেম আমাকে একটা ল্যাপটপ দিয়ে দিয়েছে, আমাদের প্রজেক্টের দুখানা ল্যাপটপ কেনা ছিল প্রায় 10 বছর আগে। একটা প্রজেক্ট করেছিলাম, যেখানে তাদের টাচ স্ক্রিন ছিল, এটা না থাকলে আমি কিচ্ছু করাতে পারতাম। আজকে দিগন্ত তো নিজের নামে ঢুকে দিবি। হ্যাঁ স্যার। ল্যাপটপ ঠিক হয়েছে? হ্যাঁ ল্যাপটপ ওই আগের ডাটা কিছুটা পেয়েছি। তোর চার্জ লাগবে? হ্যাঁ না শুরু করে দিই। স্যার 36 বেজে গেল, শুরু করে দিচ্ছি। হ্যাঁ স্যার। প্রবলেমটা ছিল কি, পরপর দুটো ওয়ান আসলে, after on receipt of two consecutive ones, the output will be 1, and that will continue to remain 1 till a 0 0 sequence comes. তাই তো? যতক্ষণ না 1 1 সিকোয়েন্সটা আসছে, আউটপুটটা 0 থেকে যাবে। ফার্স্ট 1 1 সিকোয়েন্স ডিটেক্ট করলে আউটপুট হয়ে যাবে 1, and then onwards the output remains 1 until unless a 0 0 sequence comes. Okay, so এবার স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম শুরু করতে হবে। প্রতীক, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম কি হবে? স্যার আমি আসিনি এমনিতে, নিজে করিনি কিন্তু। তুমি আসোনি? না না আমি সেটা বলছি না, আমি বললাম আমি আঁকিনি কিন্তু। ঠিক আছে, আঁকা আঁকতে হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো খালি বলবো। এখন তো আমি করবো, আমাকে তোমরা হেল্প করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। সিলেবাস অনেক বাকি। আর সিলেবাসের গল্প শুনে গেল সব তো পরীক্ষার আগের দিন পড়বে। না না, হ্যাঁ, ফার্স্ট স্টেটটা কি হবে, যেখানে কিনা আমার ফার্স্ট টার্গেটটা কি, 1 1 সিকোয়েন্সটা আসছে কিনা সেটা ডিটেক্ট করা। যতক্ষণ না 1 1 সিকোয়েন্স, ইন এনি কেস আউটপুট তো 0ই থাকবে। ফার্স্ট আমার টার্গেট কি, আমাকে চেক করা whether you are getting a 1 1 input sequence or not. So first target is to find out whether you are getting 1 1 input sequence or not. So let us start as if reframe a problem that the output will be 1 whenever 1 1 sequence is available. Let us assume that is the only problem. So the very first state will be no bit of the that 1 1 sequence is available. আমার যখন প্রবলেমটা থাকতো 1 0 1
1 সিকোয়েন্স আসছে কিনা চেক করো, তখন স্টেট গুলো কি কি হতো? যতক্ষণ না পুরোটা আসছে সবসময় 0, পুরোটা আসলে 1। হ্যাঁ, না এবার স্টেট গুলো কি কি হতো? ও মানে 0 বিট অ্যাভেলেবল, 1 বিট অ্যাভেলেবল, 2 বিট অ্যাভেলেবল, 3 বিট অ্যাভেলেবল 0 bit of what? of the sequence 1011. So that means same is true in the case of detection of 1 input sequence also. So first step কি হবে? No bit of that 1 sequence is available. Second step কি হবে? First bit of that 1 sequence is available. Third step কি হবে? The 1 sequence is completely available. Fine? তাই তো নাকি? Yes sir, yes. So state A, if stated displays the condition where no bit of 1 input sequence is available, that means how long it will remain in state A? কতক্ষণ ধরে স্টেটে থাকবে? How long the system will remain in state A? কতক্ষণ ধরে স্টেট A তে থাকবে? স্টেট A টা কি বললাম? যতক্ষণ না পরের বিটটা ওই সিকোয়েন্সেরই পরের বিট যতক্ষণ না প্রেজেন্ট থাকবে আসবে। কোন সিকোয়েন্স? মানে যেটা আমি আইডেন্টিফাই করতে চাই, মানে 1 1 এর। আমরা কোন সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে চাইছি? না এখানে 1 1। 1 so forget about other sequences. হ্যাঁ মানে প্রত্যেকটা যখন 1 হবে প্রত্যেকটা মাইক্রোফোনটা অন করে দিলাম আপাতত। আচ্ছা আমি আনসার দেবো? হ্যাঁ তুমি তো কালকে আগের দিন করা তুলেছে। সো আজকে আমাকে হেল্প করার দায়িত্ব তোমার। আজকে দিগন্তকে ছুটি দিয়েছি। আজকে তো নিশ্চয়ই ঢোকেনি আজকে? না ঠিক আছে, আজকে তাহলে প্রতীক্ষা ছাড়া ছাড়ি নেই। ঠিক আছে, এবার তাহলে এর যে স্টেটটা সেই স্টেটে কতক্ষণ থাকবে? যতক্ষণ না ফার্স্ট 1 ও ডিটেক্ট করছে তার মানে কতক্ষণ থাকবে? মানে ফার্স্ট 1 যতক্ষণ না ডিটেক্ট করছে ওটা তখন কি আসছে ওর কাছে? নো বিটস অফ দ্য 1 1 अवेलेबल থাকবে। তো কিছু তো আসছে, কি আসছে? ও আচ্ছা মানে 0 আসছে থাকবে। হ্যাঁ যতক্ষণ 0 আসছে। তো x bar with the output 0, তাই তো? So এবার when you are getting x, what is the impression? So মানে আরেকবার রিপিট করব। যখন একটা 1 পেলাম ও তাহলে ও পরের স্টেটে যাবে, মানে 1 বিট অফ দ্য ইউজার, the first bit of the sequence. Okay, so B indicates that first bit of 1 1 input sequence is available. Fine. এবার যদি 0 আসে তাহলে আবার এই স্টেটে চলে আবার এই স্টেটে চলে যাবে। হ্যাঁ তাই পাঠিয়েছি বলে যেই 0 আসলো ইট ইজ গোয়িং ব্যাক টু A। এবার যদি 1 আসে তো আবার বি স্টেটে, তাই কি? হ্যাঁ মানে 1 বিট अवेलेबल এ চলে যাবে আবার। না তো তুমি তো আছো, কোন স্টেটে আছো? ও মানে এতে আছি, মানে নো বিটস अवेलेबल এ ছিলাম, আর একটা 1 আসলে 1 বিট अवेलेबल এ চলে যাবে। এতে কোথায় আছো? এ থেকে তো দুটো ব্রাঞ্চ তোমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে কোনো ইয়ে তো হবে না, ওটা তো 1 বিট अवेलेबल স্টেটেই যাবে। তোমার সব ভুলে গেছো তুমি। প্রত্যেকটা স্টেট থেকে কটা পসিবল ব্রাঞ্চ হতে পারে? না না দুটোই হবে সেটা বলছি না। দাঁড়াও এবার তুমি কোন স্টেটে আছো? এখন আমি নো বিটস अवेलेबल এ থাকবো। কোথায় অ্যাভেলেবল আছে? হোয়াট ইজ ইউর প্রেজেন্ট স্টেট? বি। না না 1 এর পর যদি 0 আসে ঠিক আছে, সে তো when you are in state B, how many possible branches are there? ও আচ্ছা আচ্ছা আপনি বলছেন আমি ধরে নেবো স্টেট বি তে আছি। আচ্ছা আচ্ছা তাহলে ওটা আবার স্টেট সি তে হয়ে অল। হ্যাঁ 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 সেটা বলছি। আমি তো স্টেট বি তে কি কি পসিবল ইনপুট হতে পারে
আচ্ছা আচ্ছা, সেটা জিজ্ঞেস করছেন। আমি ভাবছিলাম যে 101 যদি আসে তাহলে কি রকম। আচ্ছা না না, তাহলে পরের স্টেটে যাবে, মানে 2 বিটস, বোথ বিটস অ্যাভেলেবল। আউটপুট, হোয়াট শুড দ্য আউটপুট? আউটপুট এবার 1 হয়ে যাবে, মানে ইয়ে করতে পেরেছে। মিলি মেশিন যেহেতু দিচ্ছি। হ্যাঁ। সো সি implies what? স্টেট সি implies কি ইমপ্লাই করছে? বোথ বিটস অ্যাভেলেবল। One, both bits of one or input sequence is available. Now onwards, what is your target? পরের পার্টটা মনে নেই আমার কোয়েশ্চেনের। That means জিরো জিরোটা কখন আসছে চেক করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 0 0 হলে আবার 0 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এইবার আচ্ছা। যদি একটা জিরো আসে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এবার যদি একটা জিরো আসে, আমি যাবো হ্যাঁ। কোথায়? 0 আসলে ওই ফার্স্ট বিট অফ 0 0 অ্যাভেলেবল, সেদিকে যাবে। না 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 না, কেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট বিট অফ মানে হ্যাঁ, ইয়েতে, হ্যাঁ ওখানেই আছে। এক্স বার আউটপুট এই এক্সাক্ট 1 ই থাকবে আউটপুটটা। ওকে। হ্যাঁ হ্যাঁ। এবার যদি একটা ওয়ান আসে, আবার সি তে ব্যাক করে। এবার যদি জিরো আসে, তাহলে পরের স্টেটে যাবে, মানে ই তে চলে যাবে একটা। না 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 না, এক সেকেন্ড এক সেকেন্ড, ইতে না, ওটা এ তে যাবে। হ্যাঁ হ্যাঁ উইথ দ্য আউটপুট জিরো। হ্যাঁ, সেটা। দিগন্ত এইটাই স্টেশন ডায়াগ্রাম আছে তোমার? না স্যার, আমি অন্যটা ব্যাপারে করেছেন। আমি করেছিলাম একটা দুটো স্টেট নিয়েছিলাম, মানে 1 বিট স্টেট। এখানে কিন্তু আমরা কমপ্লিট করিনি বাবা, একটা ভুল আছে এখানে। আচ্ছা, প্রত্যেক একটা ভুল আছে এখানে। দাঁড়ান এক সেকেন্ড, এ থেকে Find out the mistake. সৌরভ, সৌরভ ঠাকুর, can you find out the mistake? আচ্ছা না না, ওটা অ্যাকচুয়ালি বি তে যাবে আই গেস। না কোনটা? আচ্ছা মানে 0 পরে, আচ্ছা না না, 0 পরে একটা 0ই আছে। না না না, ঠিকই আছে ওটা। বাবা একটা স্টেট থেকে হাউ মেনি ব্রাঞ্চেস উইল বি देयर? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ থেকে ইয়ের নাম্বার আসছে। নীতিশ, I couldn't hear you. Can you please repeat? I'm saying that one branch of C is missing. That is one is the input and in From C every state. state, there should be two branches. For A, I have two branches. For B, I am getting two branches. For D also, I am getting two branches. But for C, I have shown only this one. ওয়ান ব্রাঞ্চ। হ্যাঁ So x is equal to 1 এর জন্য কি হবে? We have not got it out. আরেকটা ব্রাঞ্চ হবে। X is equal when you are in C, that means what is the condition? What is the inference of state C? State C আচ্ছা, সি এর থেকে আবার একটা বি তেও যাবে, কারণ মানে 1 ইয়ার অফ দ্য নেক্সট প্রেজেন্ট। একটু ভেবে বলো, চট করে অত হুড়োহুড়ি করে বলতে হবে না, একটু ভেবে বলো স্টেট সিটা কি কি ইন্ডিকেট করছে? সি এর না না, সেটা বলছি না। সি এর পরে যদি আরেকটা 1 আসে, ঠিক আছে, মানে ওখানে 1 1 আছে, তারপর যদি আরেকটা 1 আসে, ওটা আবার বি তেই যাবে না, ফার্স্ট বিট অফ 1 1 अवेलेबल যাবে। ইজ ইট সো নীতিশ? আমার তো তাই, হ্যাঁ তাই তো হবে। আমার তো মনে হচ্ছে লুপ করার কথা সিতে। হ্যাঁ বলো। সিতে লুপ করার কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। না না, কিন্তু এটা যদি মানে, কিন্তু আমি ধরি যদি যে এটা মানে ওই কি বলে না, ওভারল্যাপিং না, তাহলে তো বিতেই যাবে। ওভারল্যাপিং ধরলে কোনো প্রশ্নই নেই। আমার তো যতক্ষণ না আউটপুটটা 0 0 আছে তখন তো সে ধরেই নেবে আমার কাছে 1 1 1 বসে আছে।
সিকোয়েন্স বলে কিছু না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আমার 1 1 ছিল, তারপরে আর একটা 1 এসছে, তারপরে একটা 1 এসছে। আই উইল গো টু ডি when I am getting a 0 after this. তুমি যদি যে মোডে যে বিতে চলে গেলে, if you হ্যাঁ ও আবার আউটপুট গুলোতে ইয়ে দেখা যাচ্ছে। if you go to B, তারপর যদি 0 আসে তাহলে তো সমস্যা 0 আউটপুট দিয়ে এতে চলে যাবে। জিরো আউটপুট দেখাবে মানে হ্যাঁ। তার চাই না। স্যার স্টেট গুলো আরেকবার বলুন, স্টেট গুলো আমার একটু ক্লিয়ার হচ্ছে না। State A indicates no bit of 1 1 sequence is added. First bit of 1 1 sequence is available. 1 1 sequence complete. দেখাচ্ছে না কেন? আটকে গেছে স্ক্রিনটা। আপনার কি আটকে গেছে? না না, এবার এসছে এসছে। না এটা আবার এই হলুদ কালি লিখতে আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না ঠিক কিরকম একটা লাগছে। No bit of 1 1 sequence is available. ওটা This is the first bit of 1 1 sequence. This is the 1 1 sequence is complete. This is first 0 after 1 1. আফটার ওয়ান না। এবার ঠিক আছে। হ্যাঁ First 0 after 1 1 বা তুমি ভাবতেই পারো এটা this is the first 0 of the 0 0 sequence. স্যার, কিন্তু সেটা হলো কি, তাহলে তো এ থেকে ডি তে ট্রানজিশন হতো না। ফার্স্ট যেটা 0 0 সিকোয়েন্স, আফটারটা মানে বলতে হবে। A থেকে 0 0 কেন? এ থেকে যে এ তে আছে তখন যেটা 0 আসতো, তার মানে তো তখন ফার্স্ট বিট অফ 0 0 সিকোয়েন্স अवेलेबल, তো ডি তে চলে আসতো। যদি আমি শুধু বলতাম ডি স্টেটটা ইন্ডিকেট করছে ফার্স্ট বিট অফ 0 0 ইজ अवेलेबल, বলতে পারো। আফটারটা বলতে হবে না। After detection of the হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। না আমি বলছিলাম যে ওটাতে কোনো সিগনিফিকেন্সই নেই, কারণ এতে থাকলেও জিরো আছে, ফার্স্ট বিটও 0 0 ডিরেক্ট হলেও 0 তেই। আচ্ছা না ঠিক আছে সেটাও তোমার ডেসক্রিপশনে একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এইভাবে যদি if I describe it in this manner, then in that case in history description there is no problem. হ্যাঁ Okay, so এবার এটাকে আমাকে next step is to go for the আমি যেটা করেছিলাম ওটা হলো ওই, আমি লাস্ট দুটো স্টেট নিয়েছিলাম ওয়ান বিটে। একটা হলো লাস্ট ইনপুট আর একটা করেছিলাম লাস্ট আউটপুট, সেভাবে করেছিলাম। না তো তোমার কটা স্টেট হয়েছিল? চারটেই হয়েছিল। তা তো একটা হতে পারে তোমার একটাই লাগবে সিকোয়েন্স বা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বা কোনো ডিজিটাল লজিক সার্কিট। It is not necessary that there is one only unique solution. There might be more than one solution. Okay, so তুমি এটা ডিজাইন করে টেস্ট করে দেখো whether you are getting the result. Yes. If you are getting result, then there is absolutely no problem. Okay, আচ্ছা আমি এটা ধরেই করছি। এবার কিন্তু এর এবার স্টেটেশন টেবিলটা ভালো করে আমাদের সব মুছি হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ, কিছু বলছো? না না আমি ভাবলাম কেটে গেল আমারটা। না মুছতে হবে সেটাই।
how many state bits would be required? কটা state bit লাগবে? দুটো. How many inputs are there? One. Present state. সেটা তো ওটাতে। আর আমি খেতে গেছিলাম, মাথা থেকে বেরিয়েছে। খেতে গেছিলে কোথায়? তুমি বাড়িতে থাকো না? এই এক রুম থেকে আরেক রুমে গেছিলাম। ও, ভুলে গেছি। বাড়িতে মা আছে তো নাকি নেই? একাই আছো? হ্যাঁ, আছে। ও একটু দেরি হয়ে যায় আমার জন্য। মানে এই ডিজাইনটা is there any possibility of lockout? In this design, is there any possibility of lockout? সব কম্বিনেশনই তো আছে। এটা কি আমার প্রশ্নের উত্তর হলো বাবা? ও না। না, মনে হচ্ছে না মানে কি? মনে হচ্ছে মানে লক আউট হবে না, মানে কোনো আনইউজ কম্বিনেশন নেই। All the state combinations have been used here. There is no unused state. So as a result, there is no possibility of lockout. Fine. Now 0 0. By the way, এইভাবে assign করছি 0 0 0 1 1 0 and 1 1. Straightforward assignment, state assignment. So 0 0 x is 0. What is the next state? 0 0 With the output 0. 0 0 input is 1. Next state is 0 1 with the output 0. 0 1, that is the state B. State B তে আছো, the input is 0. That means the new state will be 0 0 with the output 0. Input is 1. C 1 1 0 Then 1 0, when the input is 0, you are going to with output 1. 1 0, the input is 1, you are going back to C itself. 1 1, that is state D, there the input is 0, now you are going to state A with the input 0. 1 1, input is 1, you are going back to state C with the input 1. So with the output 1, sorry. Okay. ঠিক আছে? Yes, sir. স্টেট ট্রেনশন ডায়াগ্রাম মুছে দিচ্ছি আমি। How many logic blocks are to be designed? Sequential logic circuit এ কটা logic block থাকে? In the block diagram of the sequential logic block, how many blocks are there? প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আর মেমরি ওটা বলছেন? না। নেক্সট স্টেট কম্বিনেশনাল লজিক। কটা লজিক ব্লক থাকে? একটা ব্লক ডায়াগ্রাম আঁকা হয়েছিল, 3টা থাকে আমার।
কি কি একটা আউটপুট কম্বিনেশন লজিক, একটা নেক্সটেড কম্বিনেশন লজিক একটা মেমোরি ওকে। সো এখানে কটা লজিক ব্লক ডিজাইন করতে হবে? একটাই ডিজাইন করতে, কম্বিনেশনটাই খালি ডিজাইন করতে হবে। কটা কম্বিনেশন লজিক ব্লক থাকে বাবা? তিনটে না না, আচ্ছা আচ্ছা সেইটা জিজ্ঞেস করছেন। আচ্ছা লজিক ব্লক কি বললাম, তিনটে লজিক ব্লক থাকে তো। Out of which the memory unit, the memory block, we just go for a choice. একটা ডিজাইন করলেই হবে কম্বিনেশন লজিক। একটা কেন? না না না, একটা না, মানে দুটো একটা বাফার করলেই তো হবে, মানে Q1 থেকে বাফার করলে Z হয়ে যাচ্ছে। না, তাই কি হচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস। কোথায়? আরে দিগন্ত কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? হচ্ছে না এটা হচ্ছে Q1 টা হচ্ছে, Q1 টা Z এর সঙ্গে Q1 টা বলছিলাম। Q1, আচ্ছা আউটপুট। হচ্ছে নেক্সট আচ্ছা আচ্ছা নেক্সট স্টেট Q1 টা বলছে। আমি হচ্ছে প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেটটাকেই আউটপুট হিসেবে মানে একটা বিট। যেহেতু এখানে ডিপ ফ্লিপ ইউজ করবো তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। ডিপ ফ্লিপ হলে আবার দেখতে হতো আমাকে। এইটাই আছে। ডিপ ফ্লিপ হলে তখন আমাকে এটা দেখতে হতো না, ওই মেমোরির আউটপুটটা তো আমি পাঠাচ্ছি তো আছে। হ্যাঁ Q1 টাকে তুই তো Q1 টাকেই প্রোব করছিস, এটা না না না, এটা হবে না। সেটা তো ডিপেন্ড করবে না। Because if you are going for the milli by machine design, if you are going for the milli machine, assigning Q1 to Z will not do. কেন? না Q1 না মানে মেমোরি Q1 টা যে সার্কিটটা দিয়ে ক্যালকুলেট করবো সেটার আউটপুটটা Z এ। এটা হওয়া উচিত Z। এর ইনপুট কি? X milli machine, as you are going for the milli machine, হুম Q1, Q2, X, sorry Q1 Q0 Q1 Q0 কার সর্দি লেগেছে? আমার আর এর সর্দি বা ইচ্ছা হবে না। ওরেই ভালো সেন্সরটা দিতে হবে না আমার জন্য হ্যাঁ। আমি আরজিএমকে বলে দেবো সবাইকে অ্যালাউ করে দিতে। আপনি ভয় দেখাচ্ছ কেন আবার আজকে? আর যেভাবে কিছু আছে নাকি এই সেমিস্টারে? না সব সেমিস্টারে তো থাকে। আরজিএমের সদাই বিরাজমান। হ্যাঁ এবার T1 টাকে যদি আমি Z এর সঙ্গে লাগিয়ে দিই মানে আউটপুট না দিয়ে, সেটা বলছিলাম। Q1টাকে জেড করে দিলেই তো। সেটাই, ওই জন্যই বলছেন যে যেহেতু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছে সেই জন্য টি ফ্লিপ ফ্লপ হলে হতো না এটা। টিফিন হলো হতো না। সেটাই বলছে না। ঠিক। না না বুঝলাম না, আমি যদি Q1টাকে প্রোব করে জেড হিসেবে নিই, Q1 টা তো আগে স্টেটেড। তো আর হবে না। এইবার ওরিয়েতে যাই, সিদ্ধার্থ কোথায়? হ্যাঁ যদি টি সেগুলো ঠিক করে দিন, কিউ এর ডি এর পাশে এর সাথে কোথায়? ও হ্যাঁ ও ঠিক আছে। এই তো হ্যাঁ এইগুলো এবার আমার in this rising age, whatever present state is, that is your Q1 Q0. This Q1 Q0 depends on these history. তাই তো? So in time instant, the arrow time instant, the whatever present history is there, that is stored in Q1 Q0. So that is your distance. presence
বুঝেছি, বুঝেছি। Now your Z has to be realized from the present state and the present input. হুম, So এইটা যখন আমি তৈরি করছি আমার কাছে কিন্তু এইগুলো নিয়ে ম্যাটার কাজ করছি আমি। প্রেজেন্ট স্টেট গুলো নিয়ে সেটাই। এইবার আমি যদি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি সেক্ষেত্রে আমার এখানে টি না হয় টি1 না হয় ডি1 হবে, ডি0 হবে। হুম, That means these D1, D0, they will be the present state at this particular rising edge. হুম, Okay. So what I have here is in D1, I have my the Q1 value which should be in the next rising edge. next rising is which should এটাই বুঝলাম না। না দিগন্ত আমারও কিন্তু একটু ঘাটছে। স্যার এই যে নেক্সট স্টেট যেটা লিখছে এখানটায়, নেক্সট স্টেটটা তো আমি মোটামুটি বলতে পারি রাইজিং এজটা চলে আসার পর ক্যালকুলেট করব। মানে যখন আমার 1 লেভেল হয়ে গেছে তখন আমি ক্যালকুলেট করছি নেক্সট স্টেটটা। This D1 has been generated somewhere here, just after the rising edge. হ্যাঁ তাই তো? হ্যাঁ তো আমি যদি সেই সময় যে D1টা সেটাকে যদি Z হিসেবে চালিয়ে দিই তাহলে আমি এই Q1টা যেটা পরের টাইম ইনস্ট্যান্টে Q1 হবে সেটাই পেয়ে যাচ্ছি। আরেকবার বলবেন? হ্যাঁ, আমার এই যে কোন কালারে যাই, এই রাইজিং এজে I have generated one particular D1. Okay? আচ্ছা, So that D1 should be Q1 after one clock, another clock rising edge. So at this particular time instant, that should get translated as Q1. Now, what should be the next state Q1? That should be the present state output or the present instant output. What should be the next state information, the next state out, next state Q1, Q0? From there, what should be the next Q1? That should be the present Z. And what should be the next Q1? That is now available in current T1. Not exactly at this rising edge, after certain propagation delay of this. হ্যাঁ সেটাই, একটু পরে পাবো, ওটা ডিলে ফ্লিপ ফ্লপ বলে ওটা পরের এটাতে পাঠাচ্ছে, আর আমার এখানে আমি ডাইরেক্টলি ওটাকে তুই পরে দিতে আউটপুটটা একটু পারছিস, ওটা কম্বিনেশনাল লজিকের ডিলেট। Basically, মানে আমি আউটপুটটা হালকা ডিলেতে পাবো এই বাকিগুলোর থেকে, রাইট? definitely. হ্যাঁ সেটাই। হ্যাঁ Okay. হ্যাঁ হ্যাঁ। সেই আরে, ক্ষেত্রে ডি delay ইউজ করি বা টি ইউজ করি? যদি না না হবে না হবে না, তোর এইটা জাস্ট ডিলে ফ্লিপ ফ্লপ বলে যেটা ডি তে থাকে ওটাই একটা টাইম ইয়ে পরে ওই আউটপুটে যায়, ডি তে সেটা হয় না। Q1টা তুমি as if আগেই পেয়ে যাচ্ছ। হ্যাঁ এটা ডিলে ফ্লিপ ফ্লপ বলেই হচ্ছে, অন্য ফ্লিপ ফ্লপ বলে। If it is a JK or SR বা T, you won't get that. হ্যাঁ এটা তো ওই জন্যই কিন্তু না আমার ফ্লিপ ফ্লপটা, আমার ফ্লিপ ফ্লপ আচ্ছা প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে কিউ1 টা, আরে ডিলে ফ্লিপ ফ্লপ শুধু ডিলে প্রডিউস করে না, তোর কোনো ইয়ে চেঞ্জ হবে না ওখানে, অন্য ফ্লিপ ফ্লপ হলে হতো না। Whatever the D is, that will be the Q after the clock. দ্যাট ইজ ইনপুট আর আউটপুটটা ডিফারেন্ট থাকতো অন্য ফ্লিপ ফ্লপের জন্য। হ্যাঁ, definitely. ডিপেন্ড করবে প্রেজেন্ট স্টেট কি আছে তার উপর আমার এক্সাইটেশনটা ডিপেন্ড করবে, কি এক্সাইটেশন ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আউটপুট আলাদা হবে, টি হতো। হ্যাঁ সেটাই সেটাই সেটাই। D হলে I cannot guarantee it. হবেও না, এখান থেকে দেখো তো যেমন এটার ক্ষেত্রে হতো কি আমার 0 হতো না, এখান থেকে বলতে হবে না। এখানে আমাদের T1 T0 এর ভ্যালু কি সেটা আগে বের করতে হবে। ওটাতে কিউ1 কিউ0টাই হবে না, T1 T0 সেটা হচ্ছে কি
0 0 to 0 0 that is 0 0 0 to 0 1 it should be 0 1 হ্যাঁ 0 1 it is 1 second 0 1 it should be 1 1 হ্যাঁ ওখানটাতেই হবে না হ্যাঁ 1 it should be 0 0 it should be 1 1 it should be 0 1 so দেখো পাচ্ছো মানে যত জায়গায় T1 টা 1 হবে অতগুলো জায়গায় হবে না। হ্যাঁ মানে দু জায়গায় ফেল করবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা ওইভাবে তুমি ডিপেন্ড করবে এটা স্টেটের উপর হ্যাঁ ওটা প্লেন করতে পারো ডিপেন্ড করছে Yeah, অ্যাকচুয়াল দু জায়গাতেই তো ফেল করবে, এখানে 1 আছে এখানে 1 আছে, এই দুটোতে টবের এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে সেটা হবে অন্য সার্কিট হ্যাঁ অন্য সেটাই রকম বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পার্টিকুলার সার্কিটের জন্য বলছি। হ্যাঁ। ছাড়ো এবার এগোই আচ্ছা জেড কি তাহলে রিয়েলাইজ করবো না বা ধরে নেবো D1 ইজ জেড জেড কি রিয়েলাইজ করার দরকার আছে না D1 টাই জেড ধরে নেবো D1 is it? D1 হ্যাঁ। ওকে বাই 0 0 0 তে 0 then 0 then 0 then 1 then 1 1 0 1 0 1 0 0 1 okay লেখাটা ঠিক করেছি কিনা ঠিক আছে Yes, sir, also ঠিক Yes, sir, ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই আমাদের D1 D0 এক্সপ্রেশনটা তুমি মনে রাখো আমি আর এখানে ব্যাক করবো না আচ্ছা বাই দ্য ওয়ে এবার তার মানে কি আমার বেসিক্যালি সার্কিটে কি কি থাকছে দুটো ডি ফ্লিপ ফ্লপ থাকছে যার D1 এবং D0 এর এক্সপ্রেশন দুটো উই হ্যাভ অলরেডি রিয়েলাইজড ওকে
So D1 D0 expression for D1 D0 are being derived from the next state combination logic block. And incidentally, we have found that the one output of the next state combination logic block is equivalent to the output of the Z output of the output combination logic block. Isn't it? The D1 output of the next state combination logic block is equivalent to the Z output of the output combination logic block. Yes, sir. আমরা এই দুটো ফাংশন রিয়েলাইজ করে এবারে এই দুটো ডিফারেন্ট ইনপুটে ঢোকাতে পারলেই হয়ে যায়, তাই তো? আচ্ছা, এইবার আমি এখন টেস্ট করব। এবার D1 D0 এর এক্সপ্রেশনে দেখো আমার একটা ওই x টার্ম রয়েছে। So x is your input value, input single bit input sequence that is coming at subsequent clock pulses. Now we have to give certain input pattern through that x. So for that আমি কিভাবে ওটাকে প্যাটার্ন দেওয়া সাজেস্ট করেছিলাম? pseudo random number PRN. One PRN or pseudo random sequence generator through দিয়ে। সেটা বলেছিলাম যে একটা কত 15 বিট বলেছিলাম না দিগন্ত? হ্যাঁ স্যার, 15 bit. So 15 bit সিকোয়েন্সের যেটা হচ্ছে ওখানে নরমালি আমরা কি করি, চেইন অফ 3 flip flops থাকি। Here also we'll be having a chain of 3 flip flops. This is 0th memory element. This is D flip flop number 1. This is your D flip flop number 14, 13, 12. And there will be one combination logic block whose output will be the D. Okay. Now this combination logic block inputs must be coming from the outputs of these 15 D flip flops. তাই তো? যে কোনো একটা সিকোয়েন্স জেনারেটর তাই তো একটা চেইন অফ D flip flops রাখি। So those chain those different outputs, they come to the combination feedback path combination logic input, and the combination logic output goes to the D input of that chain of the D flip flops. Normally that's the process which we apply for any sequence generator. Here this maximal length pseudo random sequence generator for 15 bit ensures for that the combination logic is a very simple one. It requires only two outputs of the D flip flop. There is Q13 and Q14. There is the output of only the last two D flip flops. And this combination logic is nothing but the simple XOR gate. So my D in is Q13 XOR Q14. That's it. স্যার নর করে দাও না শর্টকাট আরেকটা স্যার। এবার কি করতে হবে? এবার now we have to ensure that when all the inputs are 0, the D in should not be 0, it should be 1. মনে আছে সিকোয়েন্স জেনারেটরে we had to ensure that for all memory outputs becoming 0, the D input should be 1, and for all memory outputs becoming 1, the D input should be 0. So but এখানে তো শুধু Q13 আর Q14 এর 0 চেক করছে, আমরা ভেতরের গুলো কি করে? সেটা করলেই হয়ে যায়। Plus that means plus now when this Q13 Q14 দুটোই যখন 0, তখন কি হবে? D এর ভ্যালু তখন Q13.Q14 উপরে নট হবে ওটা। না এইখানটায় আমি তাহলে তো জ্বরের মানে থাকবে না, সেটা করবে জ্বরটা। I have to differ from you because আমার তার মানে কি, যখন লাস্ট দুটো যখন 0
তখনই তুমি যদি বলো d in must be 1, that is not true. হ্যাঁ, কারণ তার আগে এগুলো জানি না। আগেগুলো তো জানো জানি না। না আগে। হ্যাঁ তো প্লাস নর করে দেবো সব। হ্যাঁ, q naught q1 সবগুলোকে নিয়ে তারপরে ইয়ে করবো। হ্যাঁ q14 then nor. ওটার উপর নটা। That should be the logic. আর একটা তো করার দরকার নেই, কারণ সব ওয়ান হলে অটোমেটিক এখানে ডিএন জিরো হবে। সব বানান থেকে q13 q14 তো হ্যাঁ হ্যাঁ, okay. So this should be the logic. So আমাদেরকে দুটো সার্কিট বানাতে হবে। একটা হচ্ছে for testing purpose we have to realize this. That means one basically one sequence generator we have to realize whose d input is given by this. Okay, and then with that output of this sequence generator will turn that output to be x, and that x will be taking as the input for our sequence detector. So একটা একটা করে ডিজাইন করি। আগে কোনটা করব, সিকোয়েন্স ডিটেক্টর করব না সিকোয়েন্স জেনারেটরটা করব? দেখো ডিটেক্টর। ডিটেক্টরটা করি চলো। ইনপুট কি হবে? সিরিয়াল ইনপুট একটা ক্লক। X, and as it is one sequential logic circuit, one clear input must be there. ও হ্যাঁ হ্যাঁ, What about the output? আউটপুট হলো একটাই জেড। But this sequence detector will definitely require one D flip flop. So সেটাকে আগে বানিয়ে রেখে দিই। ল্যাগ করছে, ওই আমার স্লো হচ্ছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ এবার এসছে। স্যার আমাদের ডি ফ্লিপ ফ্লপ তো বানানোই আছে। সেখান থেকে আনতে হবে তো, কপি পেস্ট করতে হবে। আর নাহলে সেই প্রজেক্ট ইম্পোর্ট করার একটা গল্প থাকে, সেই ইম্পোর্টও করতে পারো। এখানে দেখবে অ্যাড সোর্স বা এইগুলো ট্রাই করে দেখো তো। অ্যাড সোর্স, অ্যাড কপি অফ সোর্স, এইগুলো বোধহয় কিছুটা হেল্প করবে। ওই তুমি যদি অন্য অলরেডি ডিজাইন কোনো প্রজেক্ট থেকে তুমি একটা এন্টিটি তুলে আনতে চাও, probably these add source and all those things may help. Yeah, ওটাই ছিল বোধহয় অ্যাড সোর্স।
ঠিক করেছি তো? Yes, sir. Let me copy this part and change the name entity to component. কটা ডিসক্রিপ্টর লাগবে? দুটো। D1 একটা নাম দিলাম, D underscore FF, capital. D1 এর এক্সপ্রেশনটা বলবে? What is the expression for D1? Q0x plus Q1 Q0 bar. Q0x x. সে প্লাস মানে অড নেই না এখানটা? ও না 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 না, নেবে না, নেবে না, নেবে না। সিনথেসিস করার পর একটা এরর, করার সময় একটা এরর দিত, তখন বুঝতে পারতাম। ওকে, কিছু গন্ডগোল আছে? স্যার হুম, we have declared. we have not yet declared D1, D0, Q1, Q0. Okay. Those signals have to be declared.
Now I think it's okay. Okay, by the way, here in D flip-flop, we have used one process, isn't it? Whereas in sequence detector, we are basically going for one structural design, but the statements are coming outside any process. Have I used any process here? No, sir. Now, the uniqueness is if you have one process inside the whatever statements are written inside the process, they are executed sequentially, one by one. The first statement written will be executed first, then the next one, then the next one. This it will continue. But outside the process, all the statements will be executed concurrently. That means this statement, this statement, this, all these 5 statements will be run concurrently. And ultimately one steady state value will be having. Whereas if I use these statements, these 3 statements inside any process, in that case first D1 will this statement will be executed and that will be assigned to D1, then this statement will be executed and that will be assigned to D0, and then D1 will be assigned to Z. But as here this D1 did not these 3 statements are not included inside any process, they will be all run concurrently. Just like your standard logic circuit. Okay. And another thing you must remember, inside any process, you cannot go for this type of structural statements. These 3 are data flow statements. That means here I have used data flow model. Here for these 2 statements I have used structural model. This basically here this program is written as a combination of structural and data flow models. Whereas in D flip-flop we have only gone for one behavioral model, which involves only processing. Here all these statements will be run sequentially. First this statement will be executed. If clear is equal to 1, it will check it first. Then it will go for this checking, and subsequently the necessary actions will be taken. Right. Now let me go for its synthesization. Oh, there is no grammatical error. Next task is to go for that your sequence generator. New source. For that sequence generator, how many inputs will be there? Clock আসছে Clock or clear? clear clear. And there will be only one output. Fine. Now here, do you want to go for behavioral description or structural description? Behavior. Fine. I do require one 15-bit register. দেখো এখানে 15-bit register লাগবে। Yes sir.
এই যে this one 15 bit right shift register, truly speaking one left shift register, because whenever we talk about shifting, we keep the MSB in the left hand side and LSB in the right hand side, but here it is written just in the opposite manner. Normally আমরা এখন লিখি Q14 Q ও আচ্ছা 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 Q1 Q0, but here it is written just in the reverse manner. Q0 comes here and Q14 comes here. Okay, and the data shifts in this direction. So if we reverse the bits, in that case then it is right shift, but in normal sequence it is the left shift. In our normal sequence, this is the left shift, because this Q14 will go out, Q13 will come to the position of Q14, and Q0 will come to the position of Q1, and in the Q0 I will be getting this D in. Okay. yes So if I want a register where I have if the name of the register is A, where the first bit is 0, then the last bit is 14. In that case, that is described in VHDL as A vector 0 to 14. Normally we specify the vectors as A 14 Down. down to 0. হ্যাঁ Here I'll specify it as A 0 to 14. Okay. Signal, let it be register register std logic vector 0 to 14. স্যার বলো। একটা অফ টপিক কথা বলছি। বলো। বলছি যে ওই যে বললাম না যে ডিপ ফ্লিপ-ফ্লপটাকে যদি আমি মানে আমার অন্য সোর্স থেকে অ্যাড করতে চাই, এবারে মানে আপনার তো যেমন এই প্রজেক্টে আর কোনো সোর্স ফাইল নেই, এখানে তো শুধু আপনার ডেটাই ছিল, তো ওই জন্য আপনাকে ক্রিয়েট করতে হবে। তা আমি যেটা করলাম মানে আগে যেটা ফ্রিকোয়েন্সি ডিভিশনের যে ডিপ ফ্লিপ-ফ্লপটা না তুমি ওই প্রজেক্টেই করছো কাজ, ওই প্রজেক্ট ওই প্রজেক্ট ডিএফটিতে তুমি কাজ করছো কি? হ্যাঁ তাহলে তো করতে লাগবে না, তাহলে ওই মানে আমাকে নতুন অন্য প্রজেক্টে থাকলে সেখান থেকে আমাকে আনতে হবে। সেখানে প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যে ওটাই ভালো, আমি কপি করে দিলাম তো ওরা নিজে একটা সোর্স ক্রিয়েট করে নিতেছে। না তো তোমার এখানে আর কিছু করতে হবে না। তোমার যদি যে প্রজেক্টে অলরেডি ফ্লিপ-ফ্লপ ডিজাইন করা আছে সেখানেই যদি তুমি কাজ করো, ইউ নিড নট গো ফর দিস ডিজাইন, সিম্পলি ওখান থেকে ওই এন্টিটিটাকে কম্পোনেন্ট হিসেবে এখানে টেনে নিয়ে চলে সব কাজ চলে যাবে। তো সোর্স ফাইলগুলো বেসিক্যালি ফাংশন কলের মতো একটা প্রজেক্ট। বেসিক্যালি ঠিক আছে ঠিক আছে। দুটো টেম্পোরারি ভ্যারিয়েবল ডিফাইন করে রেখে দিলাম, a1 a2, হোপফুলি কিছু কোথাও না কোথাও কাজে লাগবে। না একটা তো লাগবেই ফর q1, that is for d in. Okay, let me give it d in itself. sir 14 down to 0 এটা मतलब ডিফারেন্সটা 0 to 14 এর মতো। এখানে হচ্ছে আমার রেজিস্টারটা 0 to 14 থাকবে, মানে এমএসবি টা থাকবে একদম রাইট হ্যান্ড সাইডে, এলএসবি থাকবে লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা দেখাচ্ছি।
মানে ডিফারেন্সটা কি ইউজ করার সময় সেটা বলছি। যেহেতু 0 to 14 করেছি, this will be 0, this will be 14, whereas আমার যদি আচ্ছা মানে যদি আমি ডাউন টু 0 করতাম সেক্ষেত্রে এই বিটটা হতো 14 বিট, এই বিটটা হতো 08 বিট। আচ্ছা মানে যখন অ্যাসাইন করব তো সেক্ষেত্রে হ্যাঁ বুঝেছি। হুম, হুম। মানে ওই ডবল কোটের মধ্যে যখন অ্যাসাইন করব তখন পার্থক্যটা হবে। অ্যাসাইন করতে হবে, যখন করে অ্যাসাইন করব তখন সেইভাবে অ্যাসাইন করতে হবে। Q0 টা 1 হবে এক্ষেত্রে, আমাকে অ্যাসাইন করতে হবে আর ডবল কোটের মধ্যে 0 0 0 হ্যাঁ 0 0 0 1 0 0 1 এইটা আমাকে অ্যাসাইন, আর R1 এ যখন অ্যাসাইন করতে হবে এটাই অ্যাসাইন। হ্যাঁ 14 ডাউন টু 0 তে। যদি 1 প্লাস করি সেক্ষেত্রে তো Q0 তেই প্লাস হবে। রেজিস্টার ইকুয়াল টু রেজিস্টার প্লাস 1 যদি করি, হ্যাঁ তখন Q0 দিয়ে প্লাস হবে। হ্যাঁ আমি সত্যি করে করে দেখিনি, ওটা করে দেখতে হবে। তো আমার লজিক্যালি মনে হচ্ছে এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ প্লাস তো হ্যাঁ এরএস দেওয়ার কথা। আরে ভেক্টর অ্যাসাইনমেন্টে কি 14 বড় এইটাতে প্রতীক বলে নাও, তারপর না কি সিদ্ধার্থ বলছি রে, তারপর হ্যাঁ ওই যে স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর 0 to 14 লিখেছেন আগে প্রবলেমগুলো কি 0 ডাউন টু দিয়ে ওই যে সেটাই বললাম, মানে ডিফারেন্স হচ্ছে এটাই। ও আচ্ছা হ্যাঁ তাহলে ধরতে পেরেছি। এখানে রেজিস্টারটা আমাকে ডিক্লেয়ার করতে হলে 0 to 14 করতে হয়, আর R1 যখন ডিক্লেয়ার করব তখন 14 ডাউন টু 0 করব, কেন কি আমি রেজিস্টার লিস্ট সিগন্যাল বিটটা একদম প্রথমে রাখছি। হ্যাঁ ওকে বুঝতে পেরেছি। হ্যাঁ আমার একটা প্রসেস লাগবে where depending on the register, basically this is your combination logic, this is the combination logic block. Yes. Feedback of combination logic block, this is your that this is one process, depending on the register value. If the register is all 0, in that case the input, oh sorry আমাকে d in বলেছি না, in that case my d in should be 1, otherwise d in should be the XOR of the last two bits of the register, register 14 and register 13. D in is equal to Q13 XOR Q14 plus this. That means if all register output bits are 0, in that case D in should be 1. Irrespective of the condition of this
Q13 XOR Q14, isn't it? সবকটা যদি জিরো হয়ে যায় তাহলে এই নর গেটের আউটপুট কি পাবে? সবকটা মেমোরির আউটপুট যদি জিরো হয়, সবকটা মেমোরি আউটপুট যদি জিরো হয় তাহলে নর গেটের আউটপুট কি হবে? 1 1। তো in that case আমাদের এটা চেক করার দরকারই নেই। Q13 Q14 এর XOR টা চেক করার দরকার নেই। DIM has to be 1. সেটাই দেখো এখানে করা। If register is equal to all 0, in that case DIM has to be 1. Otherwise, DIN is equal to XOR of the Q14 and Q13. এবার কোনো একটা যদি 1 হয়ে যায় তাহলে কি এটা আউটপুটটা 0 হয়ে গেল। তখন কি ডিনটা পুরোপুরি ডিটারমিন্ড হবে এই লজিকটা থেকে, Q13 XOR Q14 এর থেকে। সেটা তো বুঝতে পারবে নাকি পারোনি? ইয়েস স্যার। সিদ্ধার্থ? আচ্ছা আচ্ছা না না বুঝে হ্যাঁ তা বলো না। বুঝতে পেরেছি না? মোটামুটি বোধহয়। স্যার একটা প্রবলেম আছে। দাঁড়াও এটা কখন হবে? ও আচ্ছা জিরো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব যদি 1 হয় তাহলে তো এটা তো 0 হবে। সবগুলো 1 কেন? যে কোনো একটা 1 হলেই, মানে সবগুলো যদি 0 না হয়, সবগুলো যদি 0 হয় তখন ডিন এর ভ্যালু কি হতে হবে? ডিন এর ভ্যালু 1 হতে হবে। 1 হবে। দেখো সবগুলো যখন 0, ডিন এর ভ্যালু 1। সেটা যদি না হয়, সবগুলো যদি 0 না হয় তাহলে কি আমি ডিন কে 1 করবই? 0 না হয় তাহলে নট নেসেসারি। তখন ডিন এর ভ্যালু কোনটা হবে? তখন তো তখন এটা হবে। হ্যাঁ সেটাই করেছিল। ও এইবার Yes, Dean is equal to register 14 register 13. 14 and XOR 13. হ্যাঁ দিগন্ত কি প্রবলেম হচ্ছিল? হ্যাঁ স্যার বলছে এখানে ওই কম্বিনেশন লজিকের ইকুয়েশনটা লিখতে গেলে অনেক বড় হবে বলে এরকম ভাবে করলাম। অনেক বড় হয়ে যাবে, কিন্তু একটা কথা জেনে রাখবে, ও যখন সার্কিটটা বানাবে তখন কিন্তু বড়টাই করে বানাতে হবে। হ্যাঁ সত্যি কথা। মানে আলটিমেটলি দ্যাট এভরিথিং হ্যাজ গেটস ইমপ্লিমেন্ট গেটস। মানে এর ইমপ্লিমেন্টেশনটা সেই ওই হ্যাঁ ইমপ্লিমেন্টেশন আমি করার জায়গায় ও করে দেবে। তো লিখতে দেখো আমার এইভাবে, আর আমার কাজ কমিয়ে নিলাম। আমার কাজটা কম না, বেসিক্যালি তাই। তোমরা যখন এই সি তে প্রোগ্রাম লেখো আলটিমেটলি কি সি তে এক্সিকিউট করে বাইনারিতে করে? হ্যাঁ মানে অ্যাসেম্বলি হ্যাঁ পুরো বাইনারিতে করে, অ্যাসেম্বলিতেও নয়, পুরো বাইনারিতে। সো এবার সেই বাইনারি তো তুমি আর বানাচ্ছ না, তোমার কম্পাইলার ওই তোমার হেডারটা বানিয়ে নিয়ে নিয়েছে। সি প্যাসকেল যারাই কিছু লেখ না কেন সেখান থেকে কম্পাইল করে বাইনারি কোড বানিয়ে দেবে এক্সিকিউটেবল ভার্সনটা। এখানেও তাই, এখানেও এক্সিকিউটেবল ভার্সন হচ্ছে তোমার এই লজিক গেটস। সো এই সিনথেসাইজার যখন সিনথেসাইজ করছে তখন কিন্তু ওই লজিক গেট বানিয়েও করছে। সেটা বানাতে গিয়ে দেখছি কখন আমার সিনথেসাইজ করা যাবে না, মানে লজিক গেট করসপন্ডিং লজিক সার্কিট রিয়েলাইজ করা যাবে কি যাবে না সেটা কিন্তু চেক করে নেবে। ওই জন্য অনেক সময় ক্লকেজ এই একবার দুটো দিয়ে করেছিলাম আমার নিচ্ছে না, রাইজিং এজ ফলিং এজ। ওকে, সো দিস ইজ দ্যাট ফিডব্যাক পাথ কমিশন লজিক। এবার বাকি কি পড়ে রইল? শিফট রেজিস্টারটা তো ক্লকের উপর ডিপেন্ড করবে প্রসেসটা। সো দেন দ্যাট শুড বি অ্যানাদার প্রসেস। ক্লক আর ক্লিয়ার। ও হ্যাঁ ক্লিয়ার।
কি হবে দেখি, এটা বলার চেষ্টা করো তো কেউ। দিগন্ত তো পারবে, বাকি দেখি সৌরভ আর নীতিশ, এনিবডি? স্যার এখানটায় ক্লিয়ারের পরে রেজিস্টারে যে কোনো কিছু দিলেই তো হবে, 0 0 না দিয়ে যদি অন্য কিছু দিই। তবে নরমালি আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি অন্য কোনো প্যাটার্ন দিতে পারো। হ্যাঁ, কারণ সব প্যাটার্নে তো একবার করে আসবে। এখানে কি কোনো লুপ হবে? হ্যাঁ, বেসিকে দাও তোমার একটা করে শিফট করবে আর একটা করে সেটা shift হবে, ওই ai plus 1 equal to ai। রেজিস্টার 0 to 14 আছে ইনিশিয়ালি। এবার নতুন ক্লকের রাইজিং এ যে রেজিস্টার 0 to 14 এর রেজিস্টার 14 যে বিটটা, এটা কি আর থাকবে? না, বাট বাকিগুলো শিফট করবে, খালি ওইটা হ্যাঁ, এবার রেজিস্টার 0 তে কি আসবে? ওই জিরোতে যেটা আসবে d, d। Register 0 ta, it will go, this is the 0th position. Position number, this is register. Okay, this is the register. The 0th position এ আসলো D. Position number 1 এ কে আসবে? 0 জিরো আগের যে জিরো REG 0. Position number 2, REG 1. So this way ultimately position number 14, REG 13. তাই তো? মানে লাস্টের দিকটা করলে সুবিধা হবে, মানে 14 আর 30 টাকে নিয়ে ডিটা ক্যালকুলেট করে দিলাম, তারপরে i - 1 তাই তো করেছি, তাই তো ক্যালকুলেট করা হয়ে গেছে আমার। এই যে হ্যাঁ 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 এই যে প্রসেস রেজিস্টার যেটা, ওটা তো ডিনটা ক্যালকুলেট করে নিয়েছি। হ্যাঁ সেটাই বলছি, ডিনটা হয়ে গেল। এবার আমি মানে 14 থেকে স্টার্ট করবো, যাতে i - 1 টা i তে শিফট করে। হচ্ছে দিগন্ত বলো, ডিন হ্যাঁ নতুন রেজিস্টার কি হবে? হ্যাঁ, ডিন প্লাস না প্লাস না, এম্পারসেন্ট। and হ্যাঁ ampersand হ্যাঁ হ্যাঁ register of 1 to নো 0 to 13। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 0 to 13 হ্যাঁ হ্যাঁ এরকম করলেই শিফট করে দেবে। append is it এরকম করে মানে অ্যাপেন্ড করে দিলে ওটা শিফটও করবে একটা একটা করে। হ্যাঁ, তার মানে কি আমি লিখতে হবে। দাঁড়াও, আমি এই ডিনের সঙ্গে কাকে অ্যাটেন্ড করতে হবে বলতো? আমার যে এতগুলো বিট ছিল, মানে ওই 0 থেকে 13 অবধি ওটাকে অ্যাপেন্ড করবো, এইটা বাদ দিয়ে সবগুলোই অ্যাপেন্ড হবে। এগুলোকে অ্যাপেন্ড করবো, করে সরিয়ে দেবো। তার মানে কি আমি করছি কি, ডিন এম্পারসেন্ট রেজিস্টার 0 to 13। তার মানে কি this D, as I am assigning these to the register, in the register 0 I am getting this D, in register 1 I am getting old register 0, in register 2 I am getting old register 1, and similarly in register 14 I am getting old register 30. Is it clear? হ্যাঁ এটা না স্যার, আরেকটা বলছিলাম যে এরকম ভাবে যদি শিফটিংটাও যদি করি, মানে ওর ভাবে করা যাবে। এটা তো শিফটিং করলাম। না না ওটা বলছিলাম না, মানে আমি বলছিলাম 14, মানে ওই 14 যেখানে লুপ লেখা যায় বলছিলাম, মানে 14 to 0, তারপরে যেটা i - 1 থাকবে সেটা i এর জায়গাতে স্টোর হবে, 14টা ওখানে ইম্পর্টেন্ট হলো, বাকি আমাদের লুপে যাচ্ছেই না, এটা আমরা একটা দরকার নেই। লুপে যাচ্ছেই না, সেটাই আর কি। বিশাল কমেন্ট। হ্যাঁ সেটাই। কি বললে? বিশাল কমেন্ট। এক লাইনে সব শিফট হয়ে গেল। আচ্ছা এটা 14 ডাউন টু 0 হলে তো ডিনটা এই পাশে দিতাম। হ্যাঁ, ডিন যখন হচ্ছে
আউটপুট কি হবে? আউটপুট হবে যে কোনো একটা বিট আউটপুট হবে রেজিস্টার। Let the register zero bit be the output. Okay. A2 টাও লাগছে না মনে হয়। না আবার কি? কি হলো? ও না না না, মশা কামড়াচ্ছে। চেক সিনট্যাক্স একটা করে নিই। Now in the composite circuit, what you should have? You should have the sequence PRN and sequence. and followed by the Detector. detector. Its output Q should come as the input X, and its output should be your final output. Now, while checking this sequence detector, I must take this also as output, and these two, and definitely the clock will be there. Okay, so I have to go for a new design, but these two should be the components. This should be your সিকোয়েন্স ডিটেক্টর ভেতরে জেনারেটরটা কম্পোনেন্ট হিসেবে সেটা করতে পারো। স্পেসিফিক হয়ে যাবে ওটা। এটা করলে কি আমি এই সিকোয়েন্স জেনারেটর যে কোনো ইন্ডিকেট যে আমি ইউজ করতে পারবো। So let me go for another project. স্যার ডাইরেক্ট টেস্ট বেঞ্চ এটা করা যায় না, তোমার তো যখন করবো আমাকে দুটোকে লিংক করে করতে হবে। হ্যাঁ টেস্ট বেঞ্চ তুমি টেস্ট বেঞ্চ করে তুমি তো মাত্র একটাকে সিলেক্ট করতে হবে, একটা ডিজাইনকে। যখন অ্যাসোসিয়েট ডিজাইন বলবে তখন হুইচ ডিজাইন ইউ উইল অ্যাসোসিয়েট উইথ। Here in this composite circuit, which consists of both the generator and detector, there should be only two inputs. The one is the clock, the other one is the clear. And there should be two outputs. One is X, the other one is Z. This X is the output of the sequence generator, and Z is the output of the sequence detector. Composite circuit, there should be only two inputs. One is the clock, which is coming in generator as well as in sequence detector, and there should be one clear which is coming to the generator as well as clear detector. So only two inputs and two outputs. This is one output and this is the other output. Okay, is there any other input or output? No. Just দুখানা component.
complete. Sequence generator, the inputs are clock and clear. The output is A1, one temporary variable. C2 is the sequence detector, whose input is X input is your A1, then clock clear, and the output is Z. And finally, the output of this composite block is X and Z. This Z is already available, and for X, I have to assign the value of A1 to X. That's all. So it's just in statement. Next, the test bed. আচ্ছা, এটার কোনো অসুবিধা আছে? না স্যার। I think that's enough. Yes. Getting the clear for 30 nanoseconds, then onwards the clear is not. See, for one clock period, this is 1 here. This is the second clock period when it is still 1. This is your X. Okay? So the output has become 1. Here the input has become 0, but the output is still continuing to be 1. Here it is getting the second 0, so the output is 0. So then not is continuing like that. Here. It is getting a single 1. After that it is getting a 0. So the output has not become 1. This 1 0, then 1 0, it is continuing. এখানে 1. Here it is getting the second one, the output has become 1. So it is continuing that logic 1 output till it is getting the 2 zeros. Here it is getting the consecutive 2 zeros. Okay? Okay, you can definitely we can understand from this relationship that is working fine. Do you need any further explanation? সিদ্ধার্থ বা প্রতীক কারণ বা আর কেউ
যেভাবে আধো আধো গলায় স্টিক আছে এটা বললে তেমনই বুঝলাম। না 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 ঠিক আছে। আমার তো ঠান্ডা লাগার জন্য প্রতিকারটা যাই, ও হ্যাঁ, একটা অজুহাত তো পেয়েই গেছো। ঠান্ডা লাগলে এটাই সুবিধা। আচ্ছা এই সায়ন একটা কথা, তোমাদের কারো কি ডিজিটালে সাপ্লি আছে? অনেকের আছে। তারা কি পরীক্ষা দেবে না? হ্যাঁ দেবে তো। মানে কি করে পরীক্ষা দেবে? এবার আমি তো যে পরীক্ষা নেবো সব তো সেকেন্ড ইয়ারে যাদের রেগুলার ক্লাস নেই তাদের জন্য আমি সব মেল আইডি দিয়ে কোশ্চেন পাঠাবো। ওদেরকে বলো হেডের সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা ঠিক আছে। মানে এটা কি হবে এবার, মানে নর্মালি স্যার হেড যেটা বলছিলেন যে মার্চ মাসে তো সাপ্লি ডেট দিয়েছে, মানে একটা কিছু তোমার অন্য সাপ্লিটা। মানে নর্মালি কি হয়, নর্মালি তো ছেলেরা এটাতে একটা সাপ্লি হিসেবে দিচ্ছে রেগুলার পরীক্ষার সময়, তারপর সেটাতে ফেল করলে তখন আবার নতুন করে সাপ্লি দেয়। মার্চ মাসে কি এই পরীক্ষা ফেল করা যাবে তাদের সাপ্লি হবে না আমি জানি না এটা। মার্চ মাসে আমি যদি তোমার পুরোনো ইয়ারের দ্যাট ইজ ইভেন্ট সেমিস্টারের যে সাপ্লি সেটা হবে ওখানে মার্চ মাসে। স্যার তার মানে আমাদের তো মোটামুটি একটা সাবজেক্ট থেকে ব্যাচ রিউনিয়ন আছে এফওআই, তো তার মানে কি ওটাও হবে? সবই তো হওয়ার কথা। ব্যাচ রিউনিয়ন মানে কি, মানে অ্যালুমনি আসবে? মানে যাই হোক, অ্যালুমনি আসবে। স্যার ওই ওটাও কি হবে? তারাও আসছে নাকি পরীক্ষা দিতে? বলতে পারবো না স্যার। তোমরা কজন আছো? মানে প্রায় কি 40-এর উপর নাকি? হ্যাঁ স্যার 40-এর ওপর সাপ্লি আছে স্যার। আমরা 15 জন মতো পাস করেছিলাম ডিজিটালে? না না এফওআই ডিজিটালে বলতে পারবো না, ডিজিটালে আপনি যাবেন। এইটা অত হয় না, হয়েছে গোটা 10-15 আছে বলে। স্যার এটা তো জানা ছিল না, বা এটা নিয়ে না এটা মানে তোমার টিম অলরেডি মিটিং এর পরে আমি আমার মাথা দিয়ে প্রথম আসলো এটা, তারপর হেডকে একটু বললাম, হেড কেউ কিছু বলেনি, থাক হবে তোমরা হেডকে ধরো। আচ্ছা ঠিক আছে মানে অলরেডি একজন আমাকে বলেছে, আমি সেটা হেডের কাছে ফরওয়ার্ড করেছি, হেড বলেছেন ডিনের সঙ্গে কথা বলবেন। আচ্ছা হ্যাঁ তোমরাও তোমাদের ব্যাপারগুলো হেডকে জানাও যাতে করে উদ্ধার ভাবে কথাটা বলে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু জিনের ওখান থেকে ইনস্ট্রাকশন আসতে হবে। হুম 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 ঠিক আছে। পরে এটা নতুন করে পরীক্ষা হবে। সেটা যদি পরে ভালো। লেগে গিয়ে এমন সব মিউটি করে দিল, সুন্দর। প্রবলেম হচ্ছে। এনিওয়ে এটা কিন্তু হেডকে বলো, নাহলে কিন্তু মানে এটা দিনের কাছে এইটা নিয়ে আমাকে কিছুই বলেনি। না না এটা তো আমাদের মাথায় প্রথমে আসেনি না, তোমার টিচার স্টুডেন্ট মিটিং এর পরে আমরা একটা ডিসকাশন করছিলাম, তখন আমি প্রথমে একটু বললাম, তাও সবাই আপাতত এটাকে ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু একটা জেনুইন প্রবলেম। ঠিক আছে স্যার। এক যদি করে যে হ্যাঁ ঠিক আছে এখন রেগুলার পরীক্ষা আমি 20 সেকেন্ড দিয়ে নিলাম, দিন 10-15 পরে তোমাদের আলাদা করে পরীক্ষা হলো সাপ্লির জন্য, সেটা ঠিক আছে, তাতে আমার আপত্তি কিছু নেই। তাতে তোমাদের সুবিধা হয় যে হ্যাঁ একসঙ্গে 5টা প্লাস এটাও দিতে হলো না, কদিন পরে দিতে সময় নিয়ে দিতে পারলে সেটাও হয়। তখন সেটা দেখো মানে দিন কি করে নাই। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো আচ্ছা এইটা নিয়ে আর কিছু কিছু করার আছে আমার, এই মিনি প্রজেক্টের এই এক্সাম্পল গুলো নিয়ে বা অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আর কোনো কিছু লাগবে? না স্যার। আচ্ছা আমাকে এবার তাহলে তোমরা দেখাবে কবে? স্যার এক্সামের পরে হলে কবে? হ্যাঁ লাস্ট ডেটটা কবে গো? ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে। ঠিক আছে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তাহলে
আচ্ছা কেউ কি আছে যে আমাকে দেখিয়ে দিয়ে মানে দায় মুক্ত হতে চাও? দিগন্ত তো আছে, হ্যাঁ দিগন্তকে আমি আর দেখবোই না, দিগন্তকে আমি দায় মুক্ত করে দিলাম আমি, কেন ও আমাকে যা দেখানো দেখিয়ে দিয়েছে। আচ্ছা খালি ওই যে আমার যখন আমি ইভ্যালুয়েশন করব তখন দিগন্তকে আমার টিএ হিসেবে রাখবো, টিচিং অ্যাসিস্ট্যান্ট, মানে আমি যখন একটু বোর হয়ে যাবো তখন সে দেখে নেবে, দিগন্ত দেখে নেবে। স্যার দিগন্ত ভগবান, স্যার ভগবান, আর তাই তো, আমিও তোকে ভগবান মানি। গড। বলিস না সব, সেমিস্টারে ফেল করবে। কি করে এই শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। দিগন্ত দিগন্ত মেয়ে বলে তোমাদেরকে আগ্নেয়ী বলে না, এরকম ফেল করবো। না এই সেমিস্টারে সত্যি কথাই বলি, দিগন্ত আমিও সত্যি কথাই বলি। হ্যাঁ দিগন্ত সত্যি কথা বলে, দিগন্ত ফেল করতে করতে 9.35 আলাদাই। ওটা আমার সাথে কম্পারিজন করিস না।